मेरा गुस्सा है तुम एक्सेलेंसी मैं सबसे पहले तो फिर एक बार आपको আচ্ছা বলেন তো পর্দার আড়ালে বিশ্ব নেতাদের কথোপকথন কেমন হয়? ট্রাম্পের দাবি যদি সত্যি হয় তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অত্যন্ত বিনীতভাবে স্যার সম্বোধন করে দেখা করার অনুমতি চেয়েছিলেন। তবে কেন এমন আবদার? কেবল কি সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে ছিল 5 বছর ধরে ঝুলে থাকা বড় কোনো প্রতিরক্ষা চুক্তির রহস্য? আমি ফারাহ দিবা আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব এটা কি নিছক গল্প, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বড় কোনো বার্তা। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে রিপাবলিকান সদস্যদের সামনে দেয়া ট্রাম্পের এই বক্তৃতায় এখন তোলপাড় পুরো দিল্লি। ট্রাম্প দাবি করছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি দেখে তিনি মোদির ওপর খুশি নন, আর তাই বসিয়ে দিয়েছেন কড়া শুল্ক। মোদি নাকি এই সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট, কিন্তু গল্পের মোড় এখানে নয়, অন্যদিকে। ট্রাম্প বলছেন নরেন্দ্র মোদি সরাসরি তাকে গিয়ে বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? ট্রাম্প বলছেন ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো, কিন্তু ব্যবসায়িক স্বার্থে তিনি কোনো ছাড় দিচ্ছেন না। রাশিয়ার তেলের জন্য বর্তমানে ভারত মার্কিন মূল্যকে 50% পর্যন্ত শুল্ক দিচ্ছে। কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। ট্রাম্পের এবারের বক্তৃতায় উঠে এসেছে অ্যাপাচি হেলিকপ্টার প্রসঙ্গ। ভারত নাকি গত 5 বছর ধরে এই শক্তিশালী যুদ্ধ বিমানের জন্য অপেক্ষা করছিল। মোদির সেই অনুরোধে এখন বরফ গলতে শুরু করেছে। ভারত 68টি অ্যাপাচি হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে। ট্রাম্পের ভঙ্গি ছিল এমন, তিনি যেন বোঝাতে চাইলেন আমেরিকাকে খুশি রাখলে কাজ খুব দ্রুত হয়। এই পুরো ঘটনাকে আমরা কিভাবে দেখতে পারি? এটা কি ট্রাম্পের স্বভাবজাত বাগাড়ম্বর, নাকি ভারতের ওপর চাপ তৈরির নতুন কোনো মার্কিন কৌশল? মোদির মতো একজন নেতা সত্যিই কি ট্রাম্পকে স্যার বলে সম্বোধন করেছিলেন, নাকি এটি কেবলই ট্রাম্পের একক দাবি? আপনার চিন্তা কি বলে? এই শুল্কযুদ্ধ কি ভারত আমেরিকা বন্ধুত্বের ফাটল ধরিয়ে দেবে? নিচে কমেন্ট করে জানান আপনার ভাবনা। আলোচনাটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে ভয়েস অফ বেঙ্গল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন।